এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় টক দই খাচ্ছি। সেখান থেকে সামান্য জাস্ট একটুখানি নিয়ে যদি আপনি স্কিন কেয়ার করতে পারেন তাহলে দেখবেন আপনার স্কিনটাও কিন্তু শরীরের মতোই সুস্থ, সতেজ, সুন্দর, ঝলমলে থাকছে। কোনো রকমের যেমন দাগ ছোপ আপনার স্কিনের মধ্যে থাকবে না, সাথে সাথে একটা ফ্রেশ ভাব পাবেন এবং কোনো রকমের ট্যান কিন্তু আপনার স্কিনের মধ্যে একেবারে থাকবে না। স্কিনটা সুন্দর একটা গ্লো করবে, হাইড্রেটেড থাকবে এবং স্কিনটা সুপার ডুপার হেলদি হয়ে যাবে। অনেক সময় এই গরমের মধ্যে আমরা অনেকেই কিন্তু ময়শ্চারাইজারটা স্কিপ করে দিচ্ছি, তাই প্লিজ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। পাশাপাশি অনেক সময় যে ময়শ্চারাইজারটা আমরা অ্যাপ্লাই করছি না তার ফলে স্কিনে যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু কিওর হয়ে যাবে আজকের এই ফেসিয়ালটার মধ্যে দিয়ে। এবং আপনার যত দীর্ঘ পুরনো দিনের দাগ ছোপ সব কিছু কিন্তু সুন্দরভাবে যেমন উঠে যাবে, পাশাপাশি পরিবেশ এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির ফলে ত্বকে যে ড্যামেজ হচ্ছে সেটাও চলে যাবে। সবার প্রথমে ভালো করে যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেবেন। তারপর সুন্দরভাবে স্কিনে আমাদের স্টিম নিতে হবে, মানে ফেসে। তার জন্য কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নিন। তারপর তার একটু উপরে মুখটা ঠিক এইভাবে রেখে যে কোনো একটা টাওয়েল বা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিন মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য। এই গরমে 10 মিনিট এই ভেপারটা নেওয়া তো সত্যি অসম্ভব, তাই মোটামুটি 5 মিনিট নিলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে স্টিম নেওয়ার ফলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে গেছে। তার জন্য নেক্সট আমরা যে স্টেপটা করব সেটা ইজিলি আমাদের স্কিন পেনিট্রেট করে নেবে, যার জন্য কাজ আরও তাড়াতাড়ি হবে। নেক্সট একটা ফেস প্যাক তৈরি করব। মোটামুটি দই ফেসিয়াল বানানোর জন্য যে ফেস প্যাকটা লাগবে সেটা এখানে রেডি করব। তার জন্য দেখুন কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে টক দই। যদি এই মুহূর্তে আপনার কাছে জল ঝরানো টক দই থাকে তাহলে সেটাই নিন, আদারওয়াইজ যদি এরকম নর্মাল টক দই থাকে তাহলে সেটা যে কোনো একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে হালকা করে একটু চাপতে থাকুন, তাহলেই দেখবেন এক্সট্রা যে জল সেটা বেরিয়ে যাবে, একদম সলিড টক দইটা পেয়ে যাবেন। কারণ এখানে টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণে আমাদের লাগবে, তবে খুব বেশি পরিমাণ টক দই নিলে মানে ফেস প্যাকটা বানাতে ভীষণ প্রবলেম হবে, ভীষণ ঝরে ঝরে পড়ে যায়, সেটা খুব ইরিটেটিং লাগে। সেই জন্য একটু জলটা ঝরিয়ে নিলে কি হয়, একদম সলিড হয়ে যায়, যার জন্য একদম পড়ে যায় না, মানে ঝরে যায় না। স্কিনের মধ্যে দীর্ঘক্ষণ রাখতে খুব হেল্পফুল হয়। সেই জন্য দেখুন সুন্দরভাবে কিন্তু একটা থিক টক দই আপনি এইভাবেই পেয়ে যাবেন। এক্সেস অনেক জল বেরোবে, আপনি এই প্রসেসটা একবার ফলো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি ইভিয়নের 400 mg নিয়েছি, আপনারা যদি 200 mg নেন তাহলে দুটো অ্যাড করবেন। আর ভিটামিন ইর পরিবর্তে আপনারা কিন্তু এখানে অলিভ অয়েল অথবা বাদাম তেলও ব্যবহার করতে পারেন, তবে প্লিজ নারকেল তেল ব্যবহার করবেন না, সর্ষের তেল তো একেবারেই না। টক দই যেমন আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, নারিশমেন্ট প্রোভাইড করবে, তার পাশাপাশি ভিটামিন ইও কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালো পুষ্টি যোগাবে, যার জন্য স্কিন ভীষণ ময়শ্চারাইজ থাকবে এবং কোন রকমের দাগছোপ একেবারেই হবে না। দাগছোপকে তুলে দিতে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা যেমন হেল্প করবে, পাশাপাশি টক দইও ভীষণ হেল্প করে দাগছোপ তুলে দেওয়ার জন্য। এছাড়াও আজকের এই টক দইয়ের ফেশিয়ালটা করলে দেখবেন আপনার স্কিনটা ঠিক কতটা ব্রাইট লাগছে, কতটা ফ্রেশ লাগছে, কতটা ফর্সা উজ্জ্বল লাগছে। নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করে নেব সেটা হলো কিছুটা পরিমাণে মুসুর ডালের গুঁড়ো। এখানে আমি মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে মুসুর ডালকে পেস্ট করে সেটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 টিস্পুন মতো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। পরিবেশ দূষণের ফলে আমাদের স্কিনটা যে পরিমাণ ড্যামেজ হয়ে যাচ্ছে দিন দিন, এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবেও কিন্তু আমাদের স্কিনটা ভীষণ ড্যামেজ হয়ে যায়। তাই সেই ড্যামেজটাকে কিওর করতে হলে অবশ্যই মুসুর ডাল ব্যবহার করুন। এছাড়াও মুসুর ডালের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা দেখতেও যেমন সুন্দর লাগে, বেবি পিঙ্ক একদম, স্কিনটাও সেই রকমই কিন্তু বেবি পিঙ্ক কালারের হয়ে যাবে। ভীষণই ফর্সা করতে হেল্প করে এই মুসুর ডাল। তবে অনেকেরই কিন্তু মুসুর ডালে অ্যালার্জি থাকে, তাই সেক্ষেত্রে একবার একটু টেস্ট করে দেখে নেবেন। অনেকে খেলে অ্যালার্জি হয়, অ্যাপ্লাই করলে অ্যালার্জি হয় না, তাই অ্যাপ্লাই করে দেখে নেবেন কোনো অসুবিধা হচ্ছে কিনা নেক্সট টাইম থেকে, তাহলে মুসুর ডালটা স্কিপ করে যাবেন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয়। তবে আমার কাছে যেহেতু এখন ফ্রেশ অ্যালোভেরা জেল ছিল না, সেই জন্যই এখানে রেডিমেড মার্কেটের অ্যালোভেরা জেল দিয়েছি। এই প্রত্যেকটা উপাদান আমাদের স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করবে, সফট করবে, ভীষণভাবে হাইড্রেটেড রাখবে এবং দূষণের হাত থেকে যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা বাঁচাবে, ভিতর থেকে ফর্সা উজ্জ্বল করতে এই ফেস প্যাকটা ভীষণ হেল্প করবে। আর এই ফেস প্যাকটা কিন্তু আমরা বানিয়ে রেখে দেবো, কারণ স্টিম নেওয়ার পর সাথে সাথে কিন্তু এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করে নেবো, কারণ স্টিম নেওয়ার ফলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে গেছে,
তারপর এই ফেস প্যাকটা ঠিক ক্লিয়ারে আমরা অ্যাপ্লাই করে নেব, তাহলে স্কিনের মধ্যে এই প্রত্যেকটা উপাদান তাড়াতাড়ি কিন্তু পেনিট্রেট করে যাবে এবং কাজ আরও ফাস্ট হবে। এরপর মোটামুটি 15 মিনিট পর্যন্ত স্কিনের মধ্যে এটা রাখবো, তারপর সুন্দরভাবে ম্যাসাজ করতে থাকবো। সবসময় কিন্তু আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করবেন, মানে নিচ থেকে উপরের দিকে তুলবেন, দেখবেন কত ভালো রেজাল্ট পাচ্ছেন। সুন্দর ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যার জন্য স্কিন ভীষণ গ্লো করবে। তারপর স্কিনটাকে ফ্রেশ জলের মধ্যে ধুয়ে নিন, তারপর দেখুন স্কিনটা কতটা ফর্সা লাগছে, কতটা চকচক করছে। দাগ ছোপটা ধীরে ধীরে হালকা হতে থাকবে এবং ভীষণ পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে আপনার স্কিন। অনেক সময় ট্যান পড়ে যায় আমাদের স্কিনে, সেটাও যেমন চলে যাবে। লিপ এরিয়া, ঠোঁটের চারপাশে অনেক সময় কালো হয়ে যায়, সেটাও চলে যাবে। অনেক সময় কিন্তু ডিসকালারেশনের প্রবলেম হয় আমাদের স্কিনের মধ্যে, সেটাও চলে যাবে। টেক্সচারটা ইমপ্রুভ হবে, ভীষণ হেলদি স্কিন পাবেন এই দই ফেশিয়ালটা করার ফলে। অবশ্যই স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পর একটা যে কোনো মাইল্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর ভিডিও আরও দেখার জন্য। এই ছিল আজকে আমার ভিডিও, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টাইমে। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.